হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকে হচ্ছে মঙ্গলবার, যাচ্ছি আজকে একটু জাদুরানি হাট। জাদুরানি হাটে সচরাচর আমরা বাজার করতে আসি না, কারণ জাদুরানি হাটটি অনেক দূর আমাদের রানীশঙ্কেল থেকে। তো আমরা ম্যাক্সিমাম টাইম কাতিহার বাজারেই যাই শনিবারে। তো আজকে আব্বু আসছে ঢাকা থেকে গতকালকে, তো তার জন্য আজকে যাচ্ছি জাদুরানি হাটে, সাথে আছে আব্বু। তো চলুন আজকে যাই জাদুরানি হাটে, দেখি কি অবস্থা, বাজারের পরিস্থিতি কিরকম এদিকে। কখনো এর আগে আসা হয়নি, তো আজকে যাই। তো দেখতে দেখতে চলে আসলাম বাজারে। তো এটাই হচ্ছে জাদুরানি বাজারের শুরু। তো এখান দিয়ে আরো অনেক সামনে যেতে হবে। তো সাইডে মোটরসাইকেলে গ্যারেজগুলো আছে। তো আমাদের এদিকে আবার হাট বাজারে বাইকগুলো গ্যারেজে রাখা হয় সব সময়, কারণ এদিকে আবার বাইক চুরিটা একটু বেশি হয়, কারণ যেহেতু বাইকের সংখ্যাটাই বেশি। দেখতেই পারতেছেন রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম, কারণ এগুলো গরুর গাড়িগুলো যাচ্ছে, এগুলোকে নসিমন বলে। তো শুধু গাড়ির সিরিয়ালই আর সামনে পিছনে নসিমনের, মানে সেই লেভেলের একটা জ্যাম। তো তারপরেও ফাঁকা ফোকার মধ্যে আস্তে আস্তে যাওয়া যাচ্ছে, না জানি সামনে কি অবস্থা হবে। তো যাই দেখি সামনে জ্যাম আছে নাকি। তো বাজার সদাই করা শেষ, কিন্তু বাজারে ঢুকতে একটি বিশাল বড় বোকামি করে ফেলেছি। ভাবছিলাম যে বাজারের সামনে হয়তো বাইকের গ্যারেজ পাবো, তো সেখানে বাইকটি পার্ক করব, কিন্তু বাইকের গ্যারেজ কোথাও পাওয়া গেল না। এইটুক চিপা রাস্তা কি যে হবে, দুই পাশে বসছে আনারসের দোকান, নসিমন দিছে ঢুকিয়ে বাইকটি নিয়ে যে বের হব, মানে তা ওইরকম সিচুয়েশন নাই। সামনে লোকগুলো দাঁড়ায় আছে, তো আছেই, মানে চাপবেও না, যেতেও দিবে না। মানে আসলে বাজারটা খুব যন্ত্রণাদায়ক। দেখেন দেখতে দেখতে আরেকটা চলে আসলো। তো বের হয়ে দেখি ফাঁক ফুক দিয়ে, আমাদের গ্রামের বাজারগুলো এরকমই প্রচুর যানজট লাগে। তো দেখতেছেন এক সিরিয়ালে সামনে আবার বিশাল বড় জ্যাম লেগে আছে দেখি। মানে হাট বাজারের দিন জ্যাম লাগবে, সেটা যে কোথাও হোক। চলুন জ্যাম থেকে আগে বের হই, তারপর আবার আপনাদের সাথে ক্যামেরায় ফিরতেছি। অনেক কষ্টের পর আধা ঘন্টা জ্যামে থাকার পর তারপরে বাইকটা নিয়ে বের হতে পারলাম। মানে কি যে একটা বিরক্তকর পরিস্থিতি, সেটা যারা আমার মতো জ্যামে পড়েন শুধু তারাই বুঝতে পারবেন, কিন্তু কিচ্ছু করার নেই। যাই হোক, ভালো কথা হচ্ছে গিয়ে জ্যাম থেকে বের হতে পারছি। এখন দেখি চিপা চুপা দিয়ে যেভাবে হোক তাড়াতাড়ি বাজার থেকে বের হই। তো ব্রিজটা খুবই সুন্দর, জাদুরানি ব্রিজটি। আগে হাতের ডান পাশে ছিল একটি ছোটখাটো ব্রিজ ভাঙা, তো তারপর এটা নতুন করে করা হয়। ব্রিজটি আসলে সুন্দর। তো সামনেও দেখা যাচ্ছে আবার বিশাল বড় জ্যাম লেগে আছে। মানে জ্যাম তো থাকবেই, বড় বড় নসিমন গুলো ঢুকাচ্ছে বাজারে, আসতেছে গরু নিয়ে, আবার খালি নসিমন গুলো ব্যাগ যাচ্ছে। তো তার জন্যই মূলত এই জ্যামটি লাগতেছে। সামনের লোকটি দেখেন কিভাবে বাছুরটিকে মারতেছে, মানে কার রাগ যে কিসের উপর ছাড়তেছে সেটাই বুঝতে পারতেছি না। মানুষ মানে কি বলবো আর, মারে কেউ বলেন। এখানকার জ্যামটি মূলত টোল নেওয়ার জন্য, ওই যে মানে গরুর গাড়ি থেকে টোল নিতেছে, তো তার জন্য আসলে এত বড় জ্যাম লাগছে। তো আমি তো ভাবছিলাম যে এমনি মনে হয় জ্যাম, কিন্তু না, এই টোল জিনিসটা আসলেই সাধারণ মানুষের উপর খুব একটি চাপ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, রাস্তা এখন ক্লিয়ার আছে, আরামসে এখন চলে যাব। তো দেখতেছেন রাস্তাটা কত সুন্দর। তো পায়ে আবার মনে হয় ওদিকে গরুর গোবর লেগে গেল। তো জীবনে যে ভুলটি করলাম, যদি নেক্সট টাইম কখনো আবার জাদুরানি বাজারে আসি, তো আগে সর্বপ্রথম বাইকটি গ্যারেজে দিব। কারণ আমি সামনে গিয়ে ভাবছিলাম যে সামনে হয়তো কোনো গ্যারেজ পাবো, তো সেখানে বাইকটি দিয়ে দিব, কিন্তু কোথাও আর গ্যারেজ খুঁজে পেলাম না। তো লাস্টে অবশেষ বাইকের সাথেই বসে থাকতে হলো রাস্তায়। তো এরকম আর কখনোই করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।